সপ্তম শ্রেণীর গণিতের নতুন একটা ক্লাস, আর নতুন ক্লাসে আমরা নিজে করি 4.4 পেজ নাম্বার 54। আমরা যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সেই অঙ্কগুলো আজকে সমাধান করব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি -5 × 2 থেকে শুরু করে -5 × -2 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো চলো দেখা যাক কিভাবে আমরা এর মান নির্ণয় করব। দেখো অঙ্কতে আমাদের বলা হয়েছে -5 × 2 থেকে শুরু করে -5 × -2 পর্যন্ত মান নির্ণয়। তো দেখো -5 × 2 এটা কি হবে? যখনই দুটো আলাদা সাইনের গুণ হবে, তোমাদের তো আগেও আমি বলেছি -5 আর 2, যখন এরকম দুটো আলাদা সাইনের গুণ হবে তখন সাইনটা কি হবে? মাইনাস হবে। আর নাম্বারগুলো যেমন নর্মাল গুণ করি আমরা সেইভাবে করব। এটা -10 তো হবে, এটা তো আমরা জানি প্রত্যেকে। দুটো আলাদা সাইনের গুণ, তার মানে এখানে মাইনাস হবে, আর নাম্বারগুলো যেমন গুণ হয় তেমন গুণ হবে, অর্থাৎ -5 × 2 সমান হচ্ছে -10। এইটা তোমাদের মনে রাখতে হবে। এরপর ধরো আমরা -5 × 1 করব, 2 থেকে 1 কমে আসবো। 2 থেকে 1 কমে আসলে তোমার 1 হয়ে যাবে। তো দেখো এই গুণটা আমরা সরাসরি না করে আমরা এইভাবে ভাববো, আমরা ঠিক এইভাবে ভাববো। দেখো একটা -5 তো কম গুণ করছি, অর্থাৎ যে রেজাল্ট আমার ছিল তা থেকে একটা -5 হয়ে যাবে। ঠিক কেন কেন যদি তোমরা বুঝতে চাও তোমরা এইভাবে ভাবতে পারো। দেখো 5-এর সাথে যদি আমি 3 গুণ করি 15, আর 5-এর সাথে 2 গুণ করলে তো 10 হয়। সেই 10টাকে ঠিক আমরা এইভাবে নিচ্ছি 15, আর সেখান থেকে এখানে 3টে 5 গুণ হয়েছে, এখানে 2টো 5 গুণ হয়েছে, তাই এখানে একটা 5 কমিয়ে নেব 10। ঠিক এইভাবে আমরা করছি। এখানে -5 × 2 সমান হচ্ছে -10। এবার -5 × 1, একটা -5 কমে গেছে, তাই জন্য একটা -5 আমরা কমিয়ে নিচ্ছি। তো কমিয়ে নিয়ে ক্যালকুলেশন করলে কি হবে? দেখো এখানে তো -10, আর তোমরা জানো যে ব্র্যাকেট থেকে বেরিয়ে যদি মাইনাস পায়, এই মাইনাসের জন্য এর সাইনটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই কথা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর এই কথাটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা কি বলবো? কি মনে রাখতে হবে নিশ্চয়ই বুঝতে পারছো। আমাদের মনে রাখতে হবে -5 এখানে আছে, এখানে হচ্ছে -5 আমরা করছি। আর যখন আমরা এরকম -5 আমরা করব তখন আমাদের কি মনে রাখতে হবে? এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, অর্থাৎ +5। এবার দেখো -10 +5 এদের গণনা করলে কি হয়? এদের গণনা করলে যখন দুটো আলাদা সাইন হলো তখন সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। 10 থেকে 5 বিয়োগ করতে হবে। তাই 10 থেকে 5 বিয়োগ করলে 5, আর যেটা বড় তার সাইনটা বসবে -5। এবার -5 ইন্টু আর একটা 5 কমিয়ে নেব, অর্থাৎ আমি 0 গুণ করব। দেখো নর্মালি 0 গুণ করলে তো 0 আসে, কিন্তু আমরা বিশেষভাবে যে করছি, আমরা এখানে একটা 5 গুণ করেছি, এখানে 0টা 5 গুণ করছি, মানে আর একটা -5 কমে যাবে। অর্থাৎ আমাদের এখানে রেজাল্ট ছিল -5, সেখান থেকে একটা -5 কমিয়ে নেব। তাহলে কমিয়ে নিলে তোমরা তো বুঝতেই পারছো এই মাইনাসে মাইনাসে এখন প্লাস হয়ে যায়, তাই -5 আর +5। তো দেখো একই নাম্বার আলাদা সাইন 0 হবে, নিশ্চয়ই তোমরা এটা জানো। এবার আমরা কি করব? -5 আরও 1 কমিয়ে নেব, 0 থেকে 1 কমে গেলে হয় -1। এবার আরও একটা -5 কমিয়ে নেব, কোথা থেকে? এখানকার রেজাল্ট তো 0, 0 থেকে আমি একটা -5 কমিয়ে নেব। আর দেখো এখানে মাইনাসে মাইনাসে আবার তোমরা জানো প্লাস হয়ে যায়, তার জন্য প্লাস হয়ে গেলে কি হয়ে যাবে বলো? 0 + 5 সমান হচ্ছে +5। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় বলতে, এখানে যদি মাইনাস সাইন থাকে তোমরা জানো ব্র্যাকেটের মধ্যে এর বিপরীত সাইন বসে। বিপরীত সাইন মানে প্লাস, তো প্লাস হয়ে গেলে +5। এরপর -5 ইন্টু -2, তার মানে আরও একটা -5 কমে যাবে। -1 থেকে একটা -5 কমিয়ে নিচ্ছি, তবে হচ্ছে -2 দিয়ে গুণ। তার মানে আমার টেকনিক্যালি কি করা উচিত? এই যে এখানে যে রেজাল্ট পেয়েছি সেখান থেকে আর একটা -5 তুমি কমিয়ে নাও, আর কমিয়ে নিলে কি হবে? 5, এখানে মাইনাস থাকার জন্য এখানে বিপরীত চিহ্ন, এটা +5 হয়ে যাবে। আর 5 5-এ যোগ করলে তোমার 10, অর্থাৎ আমার যে এই গুণফলটা -5 ইন্টু -2 সমান সমান তোমার শুধু 10 বা +10 লিখতে পারো। দেখো আমরা পরবর্তীতে এই গুণ কিন্তু এইভাবে করব না। আমাদের যদি কেউ -5 আর -2 দেয় গুণ করতে, তখন আমরা পরবর্তীতে বলবো দেখো যখন দুটো একই সাইনের গুণ করব তখন সামনে প্লাস আসবে, আর ডিজিটগুলো নর্মালি গুণ হয়, তো +10 হবে। তো এইভাবে তোমরা করবোই, কিন্তু এখন তোমাকে বলেছিল -5 × 2 থেকে শুরু করে -5 × -2 আসো। তো তখন সেক্ষেত্রে কিন্তু ঠিক এইভাবে স্টেপ ওয়াইজ তোমাকে
করে যেতে হবে। আশা করব তোমরা সকলে এটা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে স্টেপ ওয়াইজ আমরা এগিয়ে গেলাম। যদি না বুঝতে পেরে থাকো, দেখো পরের অঙ্কটাও ঠিক একই রকম, তো পরের অঙ্কটার দিকে মনোযোগ করো। তো আশা করি এই অঙ্কটাও শিখতে তোমাদের সাহায্য হবে। দেখো পরের অঙ্কটা ঠিক একই রকম করে বলেছে, -7 × 3 থেকে শুরু করে -7 × -3 পর্যন্ত আমাকে গুণ করে যেতে হবে। তো একইভাবে গুণ করে যাব, অর্থাৎ আমি কি করব, আমি একটা করে -7 কমাতে কমাতে যাব। তো কিভাবে, প্রথমে তো আমরা -7 × 3 গুণ করব। দেখো দুটো আলাদা নাম্বারের গুণ করলে তোমাদের বলেইছি সামনে তো মাইনাস আসবে, আর কি হবে নাম্বারগুলোর যেমন গুণ হয় সেইভাবে গুণ করব। তো এটা হবে -21, এটা তো হলো। এবার তুমি যদি -7 × 2 করো, এরম করতে করতে তোমাকে কত পর্যন্ত যেতে হবে, তোমাকে যেতে হবে -7 × -3 পর্যন্ত যেতে হবে। তো আমি যদি 3 থেকে 2 আসি, দেখো এখানে 3টে -7 গুণ হয়েছিল, এখানে দুটো -7 গুণ হচ্ছে, অর্থাৎ আমরা এখানে যে রেজাল্টটা পেয়েছি সেখান থেকে একটা -7 কমিয়ে নেব। আর একটা -7 কমিয়ে নেওয়া মানে এখানে মাইনাস থাকলে এটার বিপরীত সাইন হবে, অর্থাৎ -21, আর এটা কিন্তু প্লাস হয়ে যাবে +7। আর +7 যদি হয়ে যায় তখন দুটোর আলাদা সাইন, আর আলাদা সাইন যদি এরকম যোগ বিয়োগে থাকে বড় থেকে ছোটটা বিয়োগ করতে হয়। মনে রেখো বড় হচ্ছে 21, সেখান থেকে 7 বিয়োগ করলে 14 হবে, আর যে বড় তার সাইন বসবো, অর্থাৎ -14। ঠিক একইভাবে -7 × আরও একটা -7 কমিয়ে নেব, অর্থাৎ 1 দিয়ে গুণ করব। তার মানে 1 দিয়ে গুণ করা মানে এখান থেকে -7 আরও একটা কমে যাবে, ঠিক এই পদ্ধতি। তার মানে -14, আর এটা হচ্ছে প্লাস হয়ে যাবে। আবার দুটোর আলাদা সাইন যখন এইভাবে থাকে তখন বড় থেকে ছোটটা বিয়োগ করতে হয়, অর্থাৎ 14 থেকে 7 বিয়োগ করলে তো হবে 7, আর যে বড় তার সাইন বসবে -7। আর এখানে দেখো -7 আর একটা -7 কমিয়ে নিলে 0। নর্মালি 0 গুণ করলে তো 0 হয়, কিন্তু এখানে তো আমরা বিশেষ পদ্ধতি করছি, -7 সাথে আর একটা -7 কমিয়ে নেব। তার মানে -7 আর এই দুটো মাইনাস মিলিয়ে কিন্তু প্লাস হয়ে যাবে, -7 + 7, তো এটা ক্যান্সেল হয়ে গেলে 0। এরপর -7 আরও এক -7 কমিয়ে নিলে এটা হচ্ছে -1 হয়ে যাবে। তার মানে এখানে 0 আর একটা -7 কমিয়ে দেব। তো আরও একটা -7 যদি কমিয়ে দাও 0, তোমরা তো বুঝতেই পারছো এটা এখন প্লাস হয়ে যায়, তার মানে +7। এবার আমাকে তো -3 পর্যন্ত যেতে হবে, তার আগে আমাকে -2, -7 × -2। তো দেখো এখান থেকে আর একটা -7 কমিয়ে নেব, আর একটা -7, এখানে 7 হয়েছে, আর যদি আমি -7 কমিয়ে নিই তার মানে কি হয়ে যাবে, তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো এটা প্লাস হবে, আর প্লাস হলে 14। এবার -7 -3 আরও একটা -7 কমিয়ে নাও, কোথা থেকে না, এখানে যে 14 পেয়েছি সেই 14 থেকে। তাহলে কি পাবো, তাহলে যেটা পাবো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তোমরা জানো, +7 21। তো এইভাবে কিন্তু আমরা এই গুণগুলো করতে হবে। যদিও তোমরা প্রত্যেকে বলবে যে এ তো সোজা ব্যাপার, -7 × -3 এর গুণ করা আর কি বড় ব্যাপার। তো দুটো যদি একই সাইন থাকে এখানে প্লাস হবে আর নাম্বারগুলো গুণ হবে, অবশ্যই এইভাবে করবে। কিন্তু এখন তোমাকে যে পদ্ধতি বলেছে -7 × 3 থেকে শুরু করে -7 - 3 পর্যন্ত যাও, তখন কিন্তু এই পদ্ধতি তোমাকে মেনটেন করতে হবে, তবে কিন্তু তুমি পরীক্ষায় নাম্বারটা পাবে, না হলে কিন্তু নয়। এইভাবে অবশ্যই করা যাবে, কিন্তু তোমাকে বলেছে ঠিক এইভাবে করতে। তো আশা করবো তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখো, একই রকম পদ্ধতি আরও ভালো করে তোমাদের শেখা হয়ে যাবে। দেখো এখানে যেটা বলেছে -6 × 2 থেকে শুরু করে -6 × -4 পর্যন্ত যেতে বলেছে তোমাকে 3-এর দাগের অঙ্কটিতে। তো আমরা সেইটাই করব। তো দেখো দুটোর আলাদা সাইন গুণ, তার মানে সামনে তো মাইনাস বসবে, যখনই দুটো আলাদা সাইনের কিছু সাইন নেই মানে প্লাস, আর ডিজিটগুলো যেমন গুণ হয় নর্মালি সেরকম গুণ হবে, -12। এরপর আমরা কি করব, -6-এর সাথে আমরা একটা -6 কমিয়ে নিয়ে 1 গুণ করব। তো 1 গুণ করার জন্য আমরা কি পদ্ধতি অবলম্বন করব, এখান থেকে -6 একটা কমিয়ে নেব, আর -6 যদি কমিয়ে নাও -12। তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো এই দুটো মাইনাস পাশাপাশি থাকলে সেটা প্লাস হয়ে যায়। এবার যখন দুটোর আলাদা চিহ্ন -12 + 6, যখন এদের মধ্যে এরকম ক্যালকুলেশন হবে তখন অবশ্যই বড়টা থেকে ছোটটা বিয়োগ করবে, 12 থেকে 6 বিয়োগ করলে পাবে 6, আর যে বড় তার সাইনটা বসিয়ে দেবে। -12 বড় মানে ডিজিট হিসাবে 12 বড়, তাই জন্য তার সাইন হচ্ছে মাইনাস রয়েছে, তাই মাইনাস বসিয়ে দেবে। তারপর কি করবে, -6-এর সাথে কি গুণ করবে, 0 গুণ করবে। দেখো 0 যার সাথেই গুণ করি 0 হবে, কিন্তু আমরা করব কিভাবে, একটা -6 তো কমিয়ে নেব, আর
-6, তোমরা বুঝছো যে এটা প্লাস হয়ে যাবে, তার মানে -6 + 6 0। এবার -6-এর সাথে আমি কি গুণ করব, আর একটা কমিয়ে নিয়ে -1 গুণ করব, অর্থাৎ 0 থেকে আমি আরও একটা -6 কমিয়ে নেব। আর -6 কমিয়ে নিলে কি হয়ে যাবে, 0 এখানে প্লাস হয়ে যাবে আর এখানে 6। এরপর -6 তার সাথে আমি কি করব, -2 কমিয়ে নেব, আরেকটা -6 কমিয়ে নিয়ে -2 গুণ করব, তার মানে 6, এখানে একটা -6 কমিয়ে নেব, কমিয়ে নিলে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে এখানে তো প্লাস তোমরা জানো, তার মানে 12। তারপর -6 ইন্টু আর একটা -6 কমে -3 হবে, তার মানে 12, আর একটা -6 কমিয়ে নাও, তার মানে এখানে মাইনাসে মাইনাসে তোমার প্লাস, অলরেডি তোমরা বুঝে গেছো এটা 18। এরপর -6 - 4, তার মানে 18 থেকে আরও একটা -6 কমিয়ে নাও, তার মানে 18, আর এটা প্লাস হয়ে গিয়ে 6 আর 24। তো +24 বা 24। আশা করি এই অঙ্কগুলো তোমরা শিখতে পেরেছো। তো এখানে আরও কয়েকটি শূন্যস্থান পূরণ রয়েছে, সেই শূন্যস্থান পূরণগুলো আমি তোমাদের একটু বলে দেবো। দেখো এখানে 4-এর দাগে তোমার রয়েছে -7 আর -9, নিশ্চয়ই ওইভাবে করে আসবে না, এখানে তো সোজা ব্যাপার। যখনই দুটো আলাদা সাইনের গুণ হচ্ছে তখন তো আমরা সামনে মাইনাস চিহ্ন বসিয়েছি, কিন্তু যখন একই সাইনের গুণ হবে, মাইনাস আর মাইনাস গুণ হবে, তখন আমাদের কি করা উচিত, আমরা প্রথমেই প্লাস সাইন বসিয়ে নেব, আর ডিজিটগুলো যেমন গুণ হয় তো তেমন গুণ করবে। তোমরা জানো 7-9 = 63, +63 অথবা শুধু 63, এইভাবে লিখে নেবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন 63 হলো। 5-এর দাগে তোমাদের 5-এর দাগে কি বলা হয়েছে, বলা হয়েছে ড্যাশ ইন্টু -33 ইকুয়াল টু ড্যাশ। তো তোমরা এখানে সোজা বসিয়ে নিতে পারো 0, 0 যার সাথেই গুণ করি তো 0 হবে, তার জন্য 0 বসিয়ে নাও, সবচেয়ে সুবিধাজনক। তারপর 6-এর দাগে 0-র সাথে গুণ করতে দিয়েছে 0 আর -6। তো দেখো 0-র সাথে যাকেই গুণ করি সব সময় 0 হবে, এই কথা মনে রেখো। তারপর 7-এর দাগে কি করতে দেওয়া হয়েছে, 7-এর দাগে ঠিক একই রকম, -12 ইন্টু তোমার হচ্ছে -3। তো দেখো আবার দুটোর একই চিহ্ন, তার মানে -12 ইন্টু -3। তো গুণ যদি করি তো যেহেতু দুটোর একই সাইন, তাই জন্য এখানে প্লাস হয়ে যাবে, আর 12 × 3 গুণ হবে, তো 12 × 3 নর্মাল গুণ হবে, তো প্লাস 3 × 12 = 36, +36 বা শুধু 36 লিখে দেবো। আর শেষ অঙ্ক 8-এর দাগে তোমাকে কি বলা হয়েছে, 0 গুণ করতে বলা হয়েছে -7-এর সাথে, -7 ইন্টু 0। তো তোমাদের তো আগেই বলেছি 0 যার সাথেই গুণ হোক সবসময় 0। তো আশা করবো তোমরা এই পেজের সমস্ত অঙ্কগুলো শিখতে পারলে। আবার পরের পর্বে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন অঙ্ক নিয়ে। তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল, আর মন দিয়ে প্রতিটা অঙ্ক শেখো। তোমাদের প্রথম ইউনিট পরীক্ষা খুব সামনে, প্রতিটা অঙ্ক মন দিয়ে শেখো। কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আমি চেষ্টা করব সেইভাবে তোমাদের প্রবলেম দূর করে শেখাতে। ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম।